আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সুদকে হারাম করলাম। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের জন্য বিজনেস দিলাম, ব্যবসা দিলাম, হালাল দিলাম। ওই হালাল ব্যবসা করবে, বড় হবি, রিজিক পাবি। তবে আমি আল্লাহ পাক সুদের ব্যবসাকে হারাম করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। কিন্তু বড় দুঃখ আর আফসোস লাগে, আমার মুসলমান ঘরের মা বোনদের বাড়িতে বাড়িতে খোঁজ নিলে দেখা যাবে ওই ছেলেটা সুদের স্কিমের সঙ্গে যুক্ত, নচেত ঘরের মেয়েটা সুদের সঙ্গে যুক্ত আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা অত্যন্ত বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। বাবাজি, আল্লাহ পাক আমাদের জন্য ব্যবসার রাস্তা খুলে রেখেছেন, ওটা হালাল ব্যবসা। ব্যবসাতে আল্লাহ পাক দ্বিগুণ বরকত রেখেছেন, সুদের মধ্যে আল্লাহ পাক বরকত দেননি। বাবা, উম্মাহ যদি দুনিয়াতে সুদ খায়, একবার বলুন ওই সুদের হিসাবটা, সুদের বিষয়টাও নবী পাককে রওজা শরীফে দেখানো হবে না, হবে না? বলেন, ভালো আমলও দেখানো হবে বলেছি, খারাপটাও দেখানো হবে। আমি যদি সুদ খেয়ে দুনিয়ায় জীবন যাপন করি, এটাও রাসূলুল্লাহকে দেখানো হবে। কথা ঠিক কিনা? হুজুর উম্মতের জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন, মাফ হবে। কিন্তু বাবা, সুদ আপনি খাবেন আর রাসূলুল্লাহ যদিও কাঁদেন, মাফ হবে? সুদের গুনাহ মাফ হবে না। কেন? সুদের মধ্যে বান্দার হক লুকিয়ে আছে। কার হক? যার ভিতরে বান্দার হক লুকিয়ে থাকবে, ওটার কোনো ক্ষমা নেই। আপনি আল্লাহর হক ছেড়ে দিয়েছেন, রাসূলুল্লাহ দোয়া করবেন, হুজুরের দোয়ার খাতিরে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দেবেন। জোরে বলুন। কিন্তু সুদের ভিতরে এমন একটা চরম পর্যায়ের গুনাহ, যার মধ্যে বান্দার হক কি আছে? লুকিয়ে আছে। কেন? আপনি সুদ নিয়েছেন মানে একটা গরিব মানুষের রক্ত শোষণ করে খেয়েছেন, তার হক নষ্ট করেছেন। এর জন্য ক্ষমা যদি পেতে হয়, সে যদি ক্ষমা করে তবে ক্ষমা হবে। আমি যেমন সুদের অজক করছি, আমি আবার সুদ কেন এসেছে তার ডেফিনিশনটা আমি আপনাকে শোনাবো। সুদ আসার পিছনে একটা কারণ আছে। আমাদের মতো কিছু মুসলমান আছে, ধার করলে, ঋণ করলে, বাবা যে দোকান থেকে বাকি দিয়েছে ওর দোকানের সামনে দিয়েও যায় না। ও ফোন করলে ফোনই তোলে, বলে রাখতো, পুরো জনম বাকি। ঋণটাকে বোঝাও মনে করেন উম্মত। কথা বুঝে আসে? ঋণটাকে যখন বোঝা মনে করে নিয়েছে, মানুষকে ঋণ করলে দিতে চায় না। অনেক সময় ঋণ করেছে যার কাছ থেকে, তাকে প্রাণেও মেরে দেয়। আপনারা এরকম রিপোর্ট দেখেছেন পেপার পত্রিকায়? আমরা প্র্যাকটিক্যালেও শুনেছি, পেপার পত্রিকাতেও দেখেছি। একজন 5 লাখ টাকা ঋণ দিয়েছিল, সে কোনো কারণবশত নিয়েছিল, কিন্তু টাকা চাইতে গিয়েছে, তাকে জনমের মতো শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। বাবা, এই কারণেই তো আমাদের কাছে সুদ এসে একদম ভরে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, একটা ভালো মানুষ আরেকজনের কাছে ধার চাইতে যাচ্ছে, বলছে হবে না, টাকা আছে, দেয় না। কেন? জানে মাল দিলে আর ফেরত আসবে না। ও বেচারা যখন ধার পেল না, ও খুঁজতেছে এবার সুদ নিতে হবে। কি নিতে হবে? আমার তো খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমাকে এবার সুদ নিতে হবে। ও সুদ নিল, আর এক মুসলমানের কাছ থেকে নিল, তাহলে সুদের ব্যবসা কি হলো? চালু হলো। আর ধার দেওয়া এটা সাহাবাদের সুন্নাত ছিল, রাসূলুল্লাহর সুন্নাত ছিল। আল্লাহর হাবিবও ধার নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধার মিটিয়ে দিতেন। আউলিয়া কেরামরাও ধার নিতেন, মিটিয়ে দিতেন। আমার ভাইরা, কিন্তু দেখতে পাওয়া গেল আরেক শ্রেণীর বান্দাবান্দি, তারা এই টাকা টাইমলি পরিশোধ না করায়, তার টাকাকে আত্মসাৎ করে মেরে দেওয়ার কারণে সুদের ব্যবসাটা বেড়েছে, ধার দেওয়া কমেছে। তবে হাদিস পাক, একটা হাদিস পাক পড়েছিলাম, কিছু কিছু কারণবশত ধার দিলে আল্লাহ পাক ডবল সওয়াব দান করেন। জোরে বলে, আপনি দান করলেন একটা সওয়াব, একজনকে ধার দিলেন ডবল সওয়াব হবে। জোরে বলুন, আরেকটু জোরে বলেন।
ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলছি বাবাজি, ও আমার ভাইরা, আল্লাহ পাক ইন্তেকালের পরে আল্লাহ পাক শহীদদের তামাম জীবনের গুনাহকে মাফ করবেন। হুজুর বলেছেন ইগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী বলছি শহীদদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হবে, ইল্লা দাইন, শুধুমাত্র ঋণের গুনাহ, তা শুধুমাত্র কর্জের গুনাহ, ঋণের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই দুনিয়াতে আপনি ঋণ করে যাবেন, আর যে ব্যক্তি আপনাকে ভালোবেসে আপনাকে উপকার করবার জন্য ঋণ দিয়েছেন, তার ঋণটাকে আপনি পরিশোধ করবেন না, ওটা ক্ষমা হবে না, ওটা মাফ হবে না। আল্লাহ পাক সব মাফ করতে পারেন, আল্লাহ পাক ঋণের গুনাহ মাফ করেন না। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, আজকে দিনে কি জানো বলছিলাম, ওই আমরা ঋণ ঠিক মতো পরিশোধ না করতে পারাই, ঠিক মতো না শোধ করাই, বাবা যে আমাদের কাছে সুদ এসেছে। একজন ভালো দোকানদার, ভালো ব্যবসায়ী, সে আমাকে বলছে হুজুর, মুসলমানকে ধার দিলে বড় টেনশন হয়, কিন্তু বেদিন অমুসলিম হিন্দু ভাইদেরকে ধার দিয়েছি, কিন্তু টাইম মতো পয়সা পেয়েছি। বলছে অমুসলিমকে ধার দিই, টাইমই পয়সা পাঠায়, কিন্তু মুসলমানকে ধার দিয়েছি, অনেক সময় পয়সা মেরে দেয়, টাকায় দেয় না। বাবা, এই আদর্শটা আসলে আমাদের হওয়া উচিত ছিল না অমুসলিমের? তাড়াতাড়ি বলেন। আমাদের হওয়া দরকার ছিল, কিন্তু নিয়েছে কে? অমুসলিমরা। আজকে দেখবেন তামাম ভারতবর্ষব্যাপী সব আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা করে সব জায়গায় মারছে না? উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ লেখার কারণে জেল হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে সবাই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন। লেখা ভালো, কিন্তু বাবা ওই লেখায় কি ভালোবাসা প্রকাশ পায়? কত বলে না? একজন ঠিক এতটা, এই আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখছি, একদম হাঁটুর উপরে কাপড় তুলে মোটামুটি হাফ কাসা মেরে সে বলছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মোহাম্মদ। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবেসেছে? কত বলে? তোমার হাঁটুর উপরে কাপড়, সতর ঢাকো না, রাসূলুল্লাহর আদেশ পালন করো না, শরীয়তের একটা ফরজ আইন অমান্য করে বলছে আমি রাসূলকে ভালোবাসি। এটা ভালোবাসা? তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, এটা ভালোবাসা নয়। আপনি যদি রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবের নীতিমালা আদেশকে যদি পালন করে, ও আমার ভাইরা, এটা হবে আমাদের জন্য আল্লাহর হাবিবের হাকিকাতে উম্মত হওয়া, হাকিকাতে মুহাব্বতের উম্মত। বাবাজি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখে, এটা মুখে বলে ভালোবাসা প্রকাশিত হয় না। ও আমার ভাইরা, তবে এটা আমাদের মুসলমান ভাইরা এর প্রতিবাদ করবার জন্য করছেন, এটা অবশ্যই ভালো দিক। তবে বাবাজি, ওটা লিখে শুধু ভালোবাসা হয় না, এটা বোঝানোর জন্য বলছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নওজওয়ান তরুণেরা, কিন্তু বড় আফসোস লাগে, ঋণ টাইমলি মেটানোর উম্মতকে শিখিয়েছেন রাসূলুল্লাহ, কিন্তু বাবাজি আমরা সেটাকে বিসর্জন দিয়েছি, অমুসলিমরা সেটা গ্রহণ করেছে। বরং আমাদের কাছ থেকে একটা খারাপ মেসেজ, ভুল বার্তা ভাইরা অমুসলিম ভাইদের কাছে ছড়িয়ে গেল, মুসলমানকে ঋণ দিলে পাওয়া যায় না। কথা ঠিক কি না? আর এটা খুব ভালো করেই সবাই জানে, প্রকৃত মুসলমান যে হবে, 1 টাকাও যদি ঋণ পাওয়া যায় টাইম মতো সে পৌঁছে দেবে। জোরে বলে প্রকৃত উম্মত। কিন্তু বাবাজি, এগুলোকে ছাড়লে হবে না। এই ছেড়ে আমাদের কাছে সুদের মতো একটা নোংরা রীতি উম্মতের কাছে প্রচার হয়েছে, সেটা পাবলিশড হয়েছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই যে সুদের মতো নোংরা নীতি আসার কারণ কি? ঋণ নিলে মানুষকে পরিশোধ করে না। ভাইরা আমার, তবে এই সুদ এত নোংরা জিনিস, আল্লাহর হাবিব বলছেন, অনেকে মনে করছে যে সুদ দিচ্ছি, 500 টাকা দিলে 1000 টাকা হচ্ছে, 1 লাখ টাকা সুদ রাখলে 2 লাখ টাকা হচ্ছে, এটা অনেক বেশি। কিন্তু বাবা, এটা আমাদের হিসাবে বেশি, কিন্তু রাসূলুল্লাহ বলছেন হিসাবটা তোদের ভুল। আমি রাসূল বলছি, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা, সুদ তোমরা দেখো বেশি, ফাইন্না আকিবাতাহু ইলা
করলেন ও আমার সাহাবীরা, তবে সুদের শেষ পরিণতি হলো কম। সুদের শেষ পরিণতি কি? জোরে বলেন। কম। সুদের তোমরা দেখো বেশি, কিন্তু বেশি নয়, বরং কম। এটা আমি বলছি না, রাসূল বলছেন। আচ্ছা, দুনিয়ার হিসাব নেবেন না হুজুরের হিসাব নেবেন? আজকে রাসূলুল্লাহর মিলাদে বসেছে, নেবেন? ও দুনিয়ার হিসাব নেবেন। দুনিয়ার হিসাব নিলে তো সুদ বেশি, আর রাসূলুল্লাহর হিসাব নিলে তো সুদ কম। তা আপনি কোনটা নেবেন? রাসূলুল্লাহর হিসাবটা, তাই না? কোনটা সঠিক হবে বলেন তো? ভালো করে জোর করে বলেন। একদম বিশ্বাস আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, দয়ার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, সুদ তোমরা দেখো বেশি, আমি আল্লাহ নবী বলছি ফাইন্না আকিবাতাহু ইলা কুল্লিন, ও আমার সাহাবীরা, তবে সুদের শেষ পরিণতিটা হলো কম কম কম। এটা আমি বলি না, সাইয়্যিদুল মুরসালিন বলেছেন। সবচাইতে মহান হিসাব রক্ষক, সবচাইতে বড় হিসাবের জন্য মহাপণ্ডিত, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন। একবার জোরে বলেন। হুজুরের মতো হিসাব পৃথিবীর কোনো, আমার ভাইরা, কোনো সায়েন্টিস্ট সে হিসাব করতে পারবে না, কোনো ম্যাথের ছাত্র সে হিসাব করতে পারবে না। ও আমার ভাইরা, আল্লাহর কোরআনের অভিমান কি? আল্লাহর কোরআন এই ব্যাপারে কি বলে? আল্লাহ পাকের কোরআন বলে ইয়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুদ মিটে যাবে, সুদ বিলুপ্ত হয়ে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত, হালাল জিনিসটা বেড়ে যাবে। জোরে বলেন। সাদাকাত হালাল বেড়ে যাবে, সুদ মিটে যাবে, নষ্ট হবে। আপনি কোনটা নেবেন? এই জোরে বলেন, কোনটা নেবেন? হারামটা ছেড়ে দেব, সুদ মিটে যাবে, এটা আমি দেখি বেশি, কিন্তু ওর শেষ পরিণতি কম। বাবা, সুদ এত কঠিন শাস্তি কিয়ামতে হাসরের ময়দানে হবে। আল্লাহর হাবিব বলছেন, জাহান্নামে দেওয়ার পর একটা একটা সুদখোরের একটা একটা দাঁত হবে কাল উহুদ। হাদিস পাকে আমি দেখেছি, মিশকাত শরীফের মধ্যে এসেছে এই হাদিস পাকটা। একটা একটা সুদখোরের দাঁত হবে একটা একটা উহুদ পাহাড়। উপর নিচে মিলে কটা দাঁত বলেন? 32টা দাঁত আছে। 32টা দাঁত যদি 32টা উহুদ পাহাড় হয়, কি গো, তাহলে দেহটা কি খুব হালকা হবে বলেন? আমি হিসাব বলছি, আমার চাচা দাদারা ভাবতেছে, আল্লাহ এরকম হবে কি সত্যি? আল্লাহ রাসূল চাইতে বড় সত্যবাদী সাদিকুল মাসদুক সাইয়্যিদুল মুরসালিন উম্মতকে বলেছেন, একটা একটা সুদ করে দাঁত হবে কি একটা একটা উহুদ পাহাড়। তাহলে দেহটা কত মোটা হবে? এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। বাবাজি, সুদ এমন একটা নোংরা জিনিস, যেটা হলো বান্দা বান্দির নষ্ট করা হক, বান্দা বান্দির রক্ত শোষণ করা হক। এর জন্য আল্লাহর হাবিব যদি আমলনামা দেখার পরে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ হবে? তাড়াতাড়ি বলে। রাসূলুল্লাহ ক্ষমা চাইলে মাফ হবে না। ঘরের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যদি দোয়া চায়, মাফ হবে? জামানার মুজাদ্দিদ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও যদি দোয়া চান, বড় বড় ওলিরাও যদি দোয়া চায়, হবে না। স্বয়ং রাসূলুল্লাহও যদি দোয়া চান, নো গ্যারান্টি, একদম কবুলই হবে না। কেন? এটা বান্দার হক। আর আল্লাহর ঘোষণা, আমার বান্দার হক মাফ হবে না, কিন্তু মালিকের হক মাফ হবে। আমরা ফতোয়ার কিতাবে যখন একটা কিতাব পড়েছিলাম দারুল ইফতাতে, কিতাবটির নাম হলো কাওয়াইদুল ফিকহ। কি নাম? কাওয়াইদুল ফিকহ। ওই কিতাবে একটা থিওরি এসেছে, একটা ফতোয়ার অধ্যায়, ওই আপনার ওই কিতাবে একটা উসুল এসেছে। বলা হয়েছে, ইজাজতামা আল হাক্কান কুদ্দিমাল আব্দু, যখন দুটো হক এক জায়গায় জমা হবে, বান্দার হক প্রাধান্য পাবে। জোরে বলে। কটা হক? দুটো। ইজাজতামা আল হাক্কান, যখন দুটো হক এক জায়গায় জমা হবে, আল্লাহর হক আর বান্দার হক, কার হক প্রাধান্য পাবে? বান্দার হক। কেন? বান্দার হক এই জন্য প্রাধান্য পাবে, বান্দা মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহর কোনো জিনিসের দরকার নেই, বান্দার দরকার আছে। এই জন্য বান্দার হক সব সময় অগ্রাধিকার, সবচাইতে প্রাধান্য পাবে। কেন? বান্দা মুখাপেক্ষী। জোরে বলেন, আর একটু জোরে বলেন।
ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, আজকে নবী দিবসের মাহফিলে এসেছি। বাবাজি, আমার মাইকের আওয়াজ আমার মা বোনেদের কানে পৌঁছে যাচ্ছে। বাবাজি, কারোর ভিতরে যদি এই নোংরা নীতি, সুদের মতো স্কিম যদি থেকে যায়, সুদের মতো নোংরা পয়সা যদি থেকে যায়, আল্লাহর রাস্তে তওবা করে ফিরে আসুন। আর যার কাছ থেকে পয়সাটা নিয়েছেন, দয়া করে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে বলুন, ভাই আমি সুদ নিয়েছি তোর কাছ থেকে, না বুঝে অন্যায় হয়ে গিয়েছে ভাই, তোর টাকা তোকে ফিরিয়ে দিলাম। আমি জাহাঙ্গীর আজকে কথা দিয়ে বলে যাচ্ছি, আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। ও আমার খড়মপুরে জওয়ান যুবকেরা, গরিব আছেন, পয়সার অভাব, আপনি মনে করছেন সুদ খেয়ে বড় লোক হব, না, আমি আপনাদের একটা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি, ওই আমলটা করবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। বাবাজি, শুধু সুদের ব্যবসাকে বন্ধ করে আপনি বলবেন আমার ব্যবসা বন্ধ করে দিলে আমি কি করব? ও আমার মায়েরা, আমি আপনাকে একটা আমলও বলে দিয়ে যাচ্ছি, ওই আমলটা করবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের একজন দরিদ্র গরিব সাহাবী, ওই সাহাবীটি দরিদ্র অবস্থাতে আল্লাহ নবী দরবারে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরিব, আমি বড় অসহায়, বাড়ির বিবি বাচ্চাগুলো অনাহারে থাকে, ক্ষুধার্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমি বড় ক্ষুধার্ত, আমার বাড়ির মানুষেরা ক্ষুধার্ত থাকে, আমার সংসারটা বলো ফকর ফাকাদ সংসার, দরিদ্রতার সংসার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পরিবারের জন্য কিছু আমল দিন। আল্লাহ নবী দয়ার নবী ওই সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহ নবী তোমাকে বলছি, তুমি যখন বাড়িতে যাবে, তোমার বাড়ির মেন গেটের দরওয়াজার কাছে যে, ওই মেন গেটের দরওয়াজার কাছে যে তোমার বিবি থাকলে বিবিকে সালাম দেবে, তোমার বাচ্চা থাকলে বাচ্চাকে সালাম দেবে। বাবা, এটা সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের ব্যাখ্যাতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা তাফসীরে কাবীরের মধ্যে এই হাদিস পাকটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী দয়ার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী, তোমার বিবি বাচ্চা যদি ঘরে থাকে, বিবি বাচ্চাকে সালাম দেবে। যদি তোমার বিবি বাচ্চা কেউ যদি ঘরের ভিতরে না থাকে, ও আমার সাহাবী, ফালি নাফসি, নিজে নিজেকে সালাম দেবে, তোমার সালামের জবাব ফেরেশতারা দিয়ে দেবে। ও আমার সাহাবী, বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক, ঘরের দরজার কাছে দিয়ে সালাম দেবে, সালাম দেবে। ও আমার সাহাবী, বাড়ির গেটটা খোলার আগে ওই ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মেন গেটের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যেমন সালাম দেবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন শরীফের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। আল্লাহ পাক ও আমার সাহাবী তোমার সংসারে বরকত দান করবে। জোরে বলেন। আমল কতটুকু? বাড়িতে কেউ থাকুক আর না থাকুক সালাম দেবেন, আর দরওয়াজা খোলার আগে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার পড়ে ফেলবেন, ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলেন। বরকত দেবেন কে? এই শিক্ষাটা রাসূল দিচ্ছেন কাকে? একজন সাহাবীকে। একবার জোরে বলেন, একজন সাহাবীকে। হ্যাঁ আমার ভাইরা, একজন সাহাবীকে শিক্ষা দিচ্ছেন। তবে বাবা, আল্লাহর হাবিবের ওই সাহাবীকে রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। সাহাবী যথারীতি ওই আমল করা শুরু করলেন। জোরে বলেন না, আর একটু জোরে বলতে পারেন না? কে আমল করছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে ওই সাহাবীটা আমল শুরু করলেন। বাবা, আমল শুরু করার পরে রাসূলুল্লাহর সাহাবী কিছুদিন পর রাসূলুল্লাহর দরবারে এসেছেন। জোরে বলেন। হুজুরের সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন।
কি বললেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে যে আমলটা শিখিয়ে দিয়েছেন ওই আমলটা আমি প্রতিদিন করি। আল্লাহ পাক ওই আমলটা করবার বিনিময়ে আমি গরীব ছিলাম, আমি অসহায় ছিলাম, ক্ষুধার্ত সংসার ছিল, দরিদ্র সংসার ছিল, ফখর ফাকা দরিদ্রতার সংসার ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার শেখানো আমলটা আমি করবার করে আমার আল্লাহ পাক আমার সংসারে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন, আল্লাহ পাক আমার অসহায় পরিবারে এত বরকত দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক এত অপরন্ত রিজিক আল্লাহ আমাকে আমার পরিবারকে দান করেছেন, আমার ওই রিজিকগুলোকে আমি খেয়ে ফুরাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই খাদ্যগুলো ওই খোরাকগুলো আমার প্রতিবেশী মানুষদের কাছে আমি বিতরণ করে দিই। জোরে বলেন, একবার বলুন। সাহাবী যখন এসেছিলেন তখন কি নিয়ে? নিজের খাওয়ার, বাচ্চাদের খাওয়ার, ক্ষুধার্ত। কিন্তু আমলটা করার পরে ওই খাওয়ারকে নিজে পরিবার শেষ করতে পারে না, বলে আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন হুজুর আমার অতিরিক্ত খাওয়ারগুলো প্রতিবেশীর মাঝখানে আমি বিতরণ করে দিতাম। জোরে বলেন না, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। যে এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ, বড় লোক হবেন, ধনী হবেন, সুদের ব্যবসা বাদ দিয়ে বাবা এই আমলটা চালু করুন, আর টুকটাক ছোট্ট ছোট্ট হালাল ব্যবসা করুন, আস্তে আস্তে আল্লাহ আপনাকে ডেভেলপমেন্ট করে দেবেন, বড় করে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাবা রাসূলুল্লাহ এবং তার পরিবার যত ক্ষুধার্ত ছিল আমরা ততটা ক্ষুধার্ত? আজকে সেই অসচ্ছলতা আছে নাকি? বরং সব পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে না আসে? তাড়াতাড়ি বলেন, এসছে না? আগে মানুষ খাওয়ার জন্য মানুষের বাড়িতে কাজ করে দিত, সারা দিন শুধু একবেলা খাওয়ার দেবে, একটু পান্তা দেবে, তাই সারা দিন কাজ করবে। কেন? আগের জামানায় কি ছিল? গর্ভবতী ছিল, দরিদ্রতা ছিল। কিন্তু আজকে খাওয়ার জন্য আর কি বলে, খাওয়ার জন্য কাজ করবে? করে না। বাবা ভালো মন্দ দিলেও বলে আরে পেট টানে না, দিস নে। কত ঠিক কিনা? শরীর আর টানে না, শরীর টানছে না, খেতে চায় না। বাবা সেই দরিদ্রতা আর নেই। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুরের মিলাদে বসেছেন, আল্লাহ নবীর হাবিবের মিলাদ নবী দিবসের মাহফিলে এসে বসেছি। বাবাজি ঈমানটা মজবুত করে নিয়ে আল্লাহ দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে, হালাল রিজিকের উপরে আল্লাহর সন্তুষ্ট হয়ে, আল্লাহ দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করুন। বাবাজি পরকাল যেমন ভালো হবে, দুনিয়া ভালো হবে, পরকাল আখিরাতটা ভালো হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে সেই গোড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের খুতবাতে যে হাদিস পাক গিয়েছে, আল্লাহ নবী আলীকে বলেছে, আলী ও বাবা আলী, দুনিয়ার সব দুঃখের শেষ আছে, দুনিয়ার সব আনন্দের শেষ আছে, ইল্লা সুরুর আহলিল জান্নাহ, জান্নাতের আনন্দের কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এগুলোকে নিয়ে যদি তার উপরে খুশি হতে পারি, পরকাল সুন্দর হবে, আখিরাতের জগৎটা সুন্দর হবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুটো হাদিস বর্ণিত আছে। আম্মা জান হযরতে আয়েশা বলেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াওমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমার রাসূলুল্লাহর পরিবার, আমাদের পরিবার, আমার হাবিবের পরিবার, মা শাবিয়া আলু মুহাম্মাদিন, আমার নবীর আল আওলাদ বংশদের ভিতর থেকে আল্লাহ পাক এমন সংসার দিয়েছিলেন, আমাদের পরিবারটাকে এমন দরিদ্র পরিবার বানিয়েছিলেন। মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি, জবের আটার রুটি, ইয়াওমাইনি মুতাতাবিআইন, দুদিন অনাব্রত পেট ভরে, দুদিন একটানা অনাব্রত পেট ভরে খেতে পারেনি। হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমার নবী, দয়ার নবী, নূর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এবং হুজুরের পরিবার দুদিন অনাব্রত
জবের আটার রুটি ইয়াউমাইনি মুতাতাবিআইন, ধারাবাহিক দুদিন খেতে পারেননি। হাত্তা কুবিজা রাসূলুল্লাহ, এমন কি রাসূলুল্লাহ বিদায় নিয়েছে। জবের আটার রুটি হুজুরের পরিবার তৃপ্তি সহকারে প্রতিদিন খেতে পারেননি। এটাই তো বলার উদ্দেশ্য। সেই রাসূলুল্লাহ ওই মিশকাত শরীফের ডান দিকের পৃষ্ঠায় এই হাদিস পাক, আর বাম পৃষ্ঠায় একটা হাদিস পাক এসেছে। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন, দরিদ্র, গরীব করে বাঁচিয়ে রাখুন। জোরে বলেন। আমরা আলিয়ায় পরীক্ষা দিয়েছি। আলিয়াতে একটা কোশ্চেন এসেছিল, আমার মনে পড়ে। কোশ্চেনটা ঠিক এইরকম, মাল ফারকু বাইনাল ফাকির ওয়াল মিসকিন। ফকির এবং মিসকিনের পার্থক্য কি? ফকির এবং মিসকিনের পার্থক্য কি? বাবা, ফকির যিনি, তার বাড়িতে কিছু থাকে। ফকির যিনি, একসাজ আছে, আগামী কালকের খাওয়ার আছে, এটা হলো ফকির। এটা কি? ফকির। আর মিসকিন যিনি, উনি হলো মিসকিন, এখন খেয়েছেন, পরের সাজে আর কিছুই নেই, এটা হলো মিসকিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাকের দরবারে শুধু শুধু হাত তুলে দোয়া করতেন, আল্লাহ পাক আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ও আমি তিনি মিসকিনা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমাকে যখন মৃত্যু দান করবে আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ পাক রাসূলুল্লাহ দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জিন্দেগিতে মিসকিন খানাতে কাটিয়েছেন। হুজুর যখন ইন্তেকাল করছেন, হুজুরের হাতে সারা সোনা ছিল না, চাঁদি ছিল না, অর্থ ছিল না, কিছুই ছিল না। আল্লাহ নবী মালে মিরাস হিসাবে রেখে গিয়েছিলেন ইলম। জোরে বলেন, কি রেখে গিয়েছিলেন? ইলম। আমি যে আপনাদের শোনাচ্ছি, এগুলো কি? ইলম। একবার জোরে বলে, আরো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের পরে আমার হুজুরের একজন সাহাবী বলছে, এই নবীর সাহাবীরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববীতে তার মিরাস বন্টন করছেন। মিরাস মানে কি? যিনি মরে যান তার রেখে যাওয়া সম্পদ। রেখে যাওয়া কি সম্পদকে কি বলে? মালে মিরাস। পায় কারা? ওয়ারিসিনরা পায়। কারা পায়? ওয়ারিসিনরা। আর যিনি রেখে যান, তিনি মিরাস রেখে যান। আমার ভাইরা, ওয়ারিসিনদের মধ্যে ভাগ হয়। আল্লাহর বান্দারা, মুরব্বিয়ানেরা, তো এই একজন এই খবরটা দেওয়ার পরে যে আল্লাহর রাসূল মিরাস ভাগ করছেন, উনি সাহাবারা ছুটে ছুটে গিয়েছেন রাসূলুল্লাহর দরবারে। কি মিরাস ভাগ করেন একটু নেব। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম বন্টন করছেন। কি করছেন? ইলম, এরকম শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, ইন্নাল আম্বিয়া লা ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, আম্বিয়ারা দিনার দিরহাম রেখে যান না, ওলা কি ইউরিসুল ইলমা, বরং আম্বিয়া আলাইহিমুস সালামরা ইলমের ওয়ারিসিন, ইলমের মিরাস রেখে যান। একবার জোরে বলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময়ে বাবাজি কোনো মালে মিরাজ বলে অর্থ সম্পদ কিছুই ছিল না। না ছিল রূপা, না ছিল চাঁদি, অর্থ সম্পদ কিছুই ছিল না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী রাহমাতুল আলামিন যখন ইন্তেকাল করছেন, একেবারে মিসকিন হালাতেই ইন্তেকাল করছেন। আল্লাহ নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক উহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিবসে ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমাকে যখন উঠাবেন, উহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ পাক মিসকিন অসহায় উম্মতিদের সঙ্গে করেই উঠাবেন। আরেকটু
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হুজুরের এই দোয়াটা ছিল বড় লোকের জন্য নয়, অর্থওয়ালা প্রভাবশালী ব্যক্তিদের জন্য নয়, দুনিয়ায় যাদেরকে মানুষ তত মূল্য দিত না, দুনিয়ায় যাদেরকে মানুষ তত মূল্য দিত না। আমাদের ওস্তাদ মুহতারাম বলতে বাবাজি ও আমার ভাইরা, কোরআনুল কারীমের তরজমার ক্লাসে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়াকালে আমার ওস্তাদ খুব ভালো করে বলেছিলেন, ও ছেলেরা বাবারা, কোন গরিব মানুষ ছাড়া চাটাইতে শুয়ে থাকে, বৃষ্টি হলে ছাদ ভেদ করে চাল ভেদ করে বাড়িতে ঘরে বাড়িতে গায়ের উপরে বৃষ্টি পড়ে, রৌদ্র হলে গায়ে রৌদ্র পড়ে, ওই লোকটা যদি ইমানদার হয়, তার ব্যক্তিটির মর্যাদা কোটি কোটি টাকাওয়ালা মানুষের তুলনায় অনেক বেশি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, তবে বাবা আল্লাহর হাবিব মিসকিনদের জন্য দোয়া চেয়েছেন। বাবাজি মিসকিনদের ব্যাপারে তিরমিজি শরীফে হাদিসে পাক এসেছে, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, মিসকিনেরা, গরিবরা, অসহায় গরিবেরা, মিসকিনেরা ধনী ব্যক্তির তুলনায় 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও খড়মপুরের নওজোয়ান তরুণেরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তামাম ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, তারা ভাবছেন আল্লাহ পাক, আল্লাহকে বল আল্লাহ পাক, তামাম ফেরেশতারা কাঁধা দিয়ে দাঁড়িয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কিয়ামত কি শুরু হয়ে গিয়েছে? আল্লাহর আরশে আজিমটা খেলছে, আল্লাহ পাকে ফেরেশতারা বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিয়ামতটা কি শুরু হয়ে গিয়েছে? আল্লাহ পাক বলে, কিয়ামত শুরু হয় নাই, বরং আমার হাবিবের ইন্তেকাল হয়েছে, আমার নবী আমার হাবিব আমার বন্ধুর ইন্তেকালটা হয়ে গিয়েছে। বাবা ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়াটা এটা কিয়ামতের অন্যতম আলামত। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন। তবে কিয়ামতের আরেকটা আলামত আমি আপনাদের বলে যাই, যে অর্থের পিছনে আমি আপনি ছুটে সন্তানের জন্য রেখে যাওয়ার জন্য চিন্তা করি, বাচ্চার জন্য রেখে যাওয়ার জন্য চিন্তা করি, ওরা সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে দুনিয়ায় বসবাস করবে, দুনিয়ায় আরাম আয়েশের সঙ্গে জীবন যাপন করবে। বাবা কিয়ামতের আরেকটা আলামত হলো এই মাল, এই অর্থ। আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ততদিন তোমাদের মাঝে কিয়ামত আসবে না, তোমাদের মাঝে কিয়ামত হবে না, হাত্তা তুফিদাল মালা। ও আমার সাহাবীরা, অর্থের বন্যা বয়ে যাবে, দেখবেন প্লাবন হলে, বন্যা হলে, পানি স্রোতে বাবাজি গাড়ি বাড়িগুলো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়। কিছুদিন আগে কলকাতায় অতি ভারী বৃষ্টির কারণে দেখলাম বড় বড় 4 হুইলার গুলো, 4 চাকা গাড়িগুলো পানি স্রোতে যেন বেঁকে যাচ্ছে, পানি স্রোতে ভেসে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে কিয়ামত শুরু হওয়ার আগে ঠিক ওই রকম 4 চাকাওয়ালা গাড়ির মতো প্লাবনে অর্থ ভেসে যাবে, অর্থ ভেসে যাবে। আল্লাহর নবী দয়ার নবী বললেন, অমিনাল মাশরিকি ইয়াসা, পূর্ব দিক থেকে, অমিনাল মাশরিকি ইয়াসা, পূর্ব দিক থেকে একটা মানুষ একটা স্বর্ণের থলা, একটা স্বর্ণের থলে, একটা স্বর্ণের থলে নিয়ে কাঁধে করে নিয়ে ছুটতে থাকবে। ওই লোকটা ছুটে ছুটে খুঁজবে কে আছে গরিব মানুষ। খড়মপুর একটা মাদ্রাসা আছে, যাবে খড়মপুরের মাদ্রাসায় যাবে। এক্সাম্পল স্বরূপ বলছি, খড়মপুরের মাদ্রাসাওয়ালা বলবে পয়সা দরকার নেই, পয়সা দেবেন না। বসিরহাট আমিনিয়া মতো মাদ্রাসায় যাবে, মাদ্রাসা আমিনিয়া বলবে পয়সা আমাদের দেওয়া লাগবে না, পয়সার আমাদের অভাব নাই। ওই লোকটা আবার ছুটতে থাকবে, ছুটতে দৌড়াতে থাকবে। আল্লাহ নবী দয়ার নবী বললেন, অমিনাল মাগরিবি ইয়াসা, পশ্চিম দিক দিয়ে আরেকজন ব্যক্তি ছুটবে। ওই লোকটা বিভিন্ন মাদ্রাসায় যাবে, মাদ্রাসাওয়ালারা তার পয়সা নেবে না, গরিব অসহায় মানুষের কাছে রিকোয়েস্ট করবে, নেবে না। ও আমার ভাইরা, পশ্চিমে লোকটা পূর্বের মানুষটাকে দেখবে, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, দরিদ্র পরিবেশে যেন
আসছে ওই লোকটাকে সালাম দিয়ে বলবে, ও ভাই আজ কয়েকদিন হয়ে গেল, এক তোলে স্বর্ণ মুদ্রা, এটা আমার যাকাতের পয়সা, এটা আমার যাকাতের পয়সা ভাই। আজ কয়েকদিন বিভিন্ন মাদ্রাসায় গেলাম, মাদ্রাসাওয়ালারা আমার পয়সা নিল না, মাদ্রাসাওয়ালারা আমাকে ফিরিয়ে দিয়েছে। গরিবের কাছে আমি আমার পয়সাটা উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম, গরিবরা আমার পয়সাটা নিল না ভাই। এই পয়সাটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি গরিব মানুষ এই পয়সাটা নিয়ে নাও, আমার উপর থেকে যাকাতের ফরজিয়াতটা উঠে যাক, আমার উপর থেকে যাকাতের ফরজিয়াতটা চলে যাক। এই কথাটা বলে পশ্চিমের মানুষটা পূর্বের মানুষের কাছে কথাটা বলা যেই শেষ হবে, পূর্বের লোকটা চোখের পানি ফেলতে ফেলতে আত্মনাদ করে কাঁদতে কাঁদতে বলবে, ভাই আজ কয়েকদিন ধরে আমার এই এক থলে স্বর্ণ মুদ্রা, এটাও আমার যাকাতের পয়সা ভাই। বিভিন্ন মাদ্রাসায় গেলাম, বিভিন্ন গরিবদের কাছে গেলাম, কেউ আমার পয়সাটা নিল না ভাই। আমি পয়সাটা নিয়ে মনে মনে করছি, এই পয়সাটা যদি তোমাকে দিতে পারি, আমার উপর থেকে যাকাতের ফরজিয়াতটা নেমে যাবে। ও আমার বাবা, দুটো মানুষ যাকাতের অতিরিক্ত পয়সা, যেটা এক বছর অতিক্রম হওয়ার পরে বাবাজি 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা, হাজারে 2,500 টাকা যাকাত দিতে হয়। আল্লাহর বান্দা বান্দিরা, কত মুসলমানের বাচ্চা যাকাত ফাঁকি দিয়ে থাকে। ও আমার ভাইরা, আমি যাকাতের হজ করতে আসেনি, তবে বাবা ওই যাকাতের অর্থ যেটা ফাঁকি দিয়েছেন ওটাও গরিবের হক, ওটা যেমন আল্লাহর হক, এই যাকাতের ফরজিয়াতটা বান্দার হক লুকিয়ে আছে। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি যাকাতে ফাঁকি দেয়, নামাজে ফাঁকি দিয়েছে মাফ হতে পারে, ক্ষমা আল্লাহ করতে পারেন। যাকাতে ফাঁকি দিলে আল্লাহ পাক ক্ষমা করবেন না, কেন? তার ভিতরে যাকাতের ভিতরে দুটো হক লুকিয়ে আছে। আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবক মুরব্বি আল্লাহওয়ালারা, ওই যাকাতের ফরজিয়াত ওরা ব্যক্তিগুলো যারা যাকাতকে ফাঁকি দিয়েছে, ওইগুলো যেগুলোকে ফাঁকি দিয়েছে তার টোটাল অর্থটা তার জন্য খারাপ হয়ে গেল, নাপাক থাকলো। যাকাত দিলেন, আপনার মাল পবিত্র হলো। ওই যাকাত ফাঁকি দেওয়া অর্থগুলো বড় বড় সাপ, বিষধর সাপ, বাবা সাপের রূপ নিয়ে তারা ওই ব্যক্তিকে ছোবল মেরে বলবে, আনা কানজুকা ওয়া মালুকা। হাদিস পাকে এসেছে, আনা কানজুকা ওয়া মালুকা। ও আল্লাহর বান্দা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ, আমি তোমার যাকাতের গচ্ছিত অর্থ ছিলাম তোমার কাছে, তুমি গরিবের কাছে পৌঁছে দাওনি, এই জন্য তোমাকে ছোবল মারা হবে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ওই দুইজন ব্যক্তি যারা যাকাতের পয়সা মাথায় করে নিয়ে গরিব মানুষকে খুঁজতেছেন, মাদ্রাসা খুঁজছেন, কাউকে খুঁজে পায় না, একে অপরের মধ্যে পেড়াপিড়ি করছে, এ ওকে দেবে, ও ওকে দেবে, পশ্চিমের মানুষটা পূর্বের মানুষকে দেবে, পূর্বের মানুষটা পশ্চিমের মানুষকে দেবে। আল্লাহর হাবিব বলছো, আমার সাবিরা, ও আমার সাবিরা, তোমরা অপেক্ষা করো, এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি যখন তোমাদের কাছে চলে আসবে, তখন তোমাদের কাছে কিয়ামত হাজির হবে। কি বুঝলেন? কিয়ামত ততদিন হবে না হাত্তা তুফিদাল মাল, যতদিন মালের বন্যা না বয়ে যায়। পূর্ব পশ্চিমের মানুষ যাকাতের পয়সা নিয়ে ছুটবে, কেউ তাড়াতাড়ি বলেন, কেউ নিতে চাইবে না। আপনি এখানে তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমার শ্রদ্ধাভাজন আল্লাহ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। বাংলার প্রখ্যাত আইজিন, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লাহ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিপূর্বে নাম শুনেছেন, তো